মা, খাবারে ঝাল হয়নি। বাড়িতে শুকনা মরিচ নেই, নিয়ে আয়। মা দেখো, 40,000 টাকা দিয়ে কিস্তিতে মরিচ নিয়ে এসেছি। টাকা নেই ঘরে, কিস্তি নিয়েছে। ঝাল কত প্রকার ও কি কি আজকে হালকাকে দেখাবো, আর কিস্তি তোলার মজা বের করব। আমি শেষ। কি ঝাল দিয়েছিস রে মা, সবকিছু লাল হয়ে যাচ্ছে। কেন ঝাল হয় না বলে? আর ঝাল খাবো না। এইবার দিয়ে 50 বার হাগু করলাম, তাও পেছনের জ্বালা শেষ হচ্ছে না। হাগু করতে করতে আমার জীবন শেষ। আবার কিস্তি দিতে হবে। ওই হালকা দাঁড়া, আজ তোর কিস্তি দিতেই হবে। আমাদের শয়তানের রক্তের নারকেল এসেছে। তাড়াতাড়ি সবাই হালকে খবর দাও, না হলে আমরা সবাই মরে যাব। হালকা মুড়ি খাওয়ার বাদ দে, গ্রামে শয়তানের নারকেল এসেছে, তাড়াতাড়ি চল। তাহলে নারিকেল দিয়ে মুড়ি খাবো, চলো। গ্রামের মানুষ সবাই ভয় করো না, আমি এই নারিকেল দিয়ে মুড়ি খাওয়া সেই ব্যবস্থা করছি। এইটা শয়তানি নারকেল না, এইটা তরমুজ আর নারকেলের সংমিশ্রণে তৈরি, তাই লাল এবং এত বড় ফিজিয়ান নারকেল। শীতের দিন শয়তানের নারকেল দিয়ে মুড়ি খাচ্ছি, মজাই আলাদা। তরমুজ এবং নারকেলের স্বাদ দুইটাই পাচ্ছি। হালকা তাড়াতাড়ি বাজার থেকে দুইটা বড় বড় মোরগ নিয়ে আয়। দুলাভাই আসবে, তাহলে এখনই যাচ্ছি। মামা, এই মুরগ কয় টাকা? 800 টাকা। এত টাকা দিয়ে কিনবো না, আমাজন জঙ্গল থেকে একটা ধরে নিয়ে আসি। এবার চল, তোকে আমার দুলা ভাই খাবে। বাজারে মুরগি অনেক দাম, আমার সাথে মারামারি করিস। মা দেখো, মুখে নিয়ে এসেছি। পেট মোটা করেছে কি? এত বড় মুরগি রান্না করব কিসে? এটা তুই কোথায় পেলি? কিরে হালকা, এত দামি বাইক কেমন করে কিনলো? আরে দাদু, আমার বউ তো ইমু ফ্রিল্যান্সার, প্রচুর টাকা ইনকাম করে। আরে তাইলে আজকেই আমি স্মার্টফোন কিনবো, তোর বউয়ের সাথে ইমু ফ্রিল্যান্সিং যুক্ত হব, আর তোর বউকে নিয়ে ভেগে যাব। এই শালা বুইড়া, তুই আমার বউকে নিয়ে ভেবে গেলি? আরো করা বউকে ইমু ফ্রিল্যান্সিং। তুমি যদি আর ওনারও বাইক ন কিনতে পারো, তাহলে আমি তোমার সাথে প্রেম করব না। আমি এক বুড়া বেটাকে বিয়ে করব যার অনেক টাকা আছে। দোকানদার ভাই, আমার 72 লাখ টাকার একটা জিনিস নিয়ে আমাকে একটা R15 দাও, না হলে আমার গার্লফ্রেন্ড চলে যাবে। আচ্ছা হালক ভাই, এই নেন আপনার R15। মেশিনে এখন ব্যথা লাগছে, তাতে কি হয়েছে? মেশিনের থেকে গার্লফ্রেন্ডের মূল্য অনেক বেশি। তাড়াতাড়ি গার্লফ্রেন্ডের কাছে যাই। এই চুমকি, দে এবার চান্স, তোর সাথে বাইক নিয়ে কবরের রোমান্স। চলো দেখি রোমান্স করতে কেমন পারো। তোর মেশিনে একটা নাট নাই, আমি তোর সাথে আর প্রেম করতে পারবো না, তুই কিছুই পারিস না। যার জন্য করলাম সেই তো চলে গেল। মামা, ফল কত করে? ফকির, তুই ফলে হাত দিবি না, তোর মতো গরিব এই ফল কিনতে পারবে না। তুই আমাকে অপমান করলি, আজ থেকে তোর দোকান আমার। তোরা আমাকে ভালো হতে দিলি না, ভালো হয়ে গেছিলাম, এই জায়গা থেকে আবার সেই জায়গাতে ফিরে আসতে বাধ্য করলি। মাটির নিচ থেকে এটা কি বের হলো? এটা তো মনে হচ্ছে কেঁচো। এত বড় কিছু আমি জীবনেও দেখি নাই। তাড়াতাড়ি কেউ পেট মোটা হালকে খবর দে। কেঁচো সব কিছু ভেঙে ফেলছে। হাল্ক, তাড়াতাড়ি চল, তোর বাড়ি একটা কেঁচো ভেঙে ফেলেছে। কি বল? ওই কেঁচো দিয়ে আমি মাছ ধরবো, মাছ ধরবো। তুই আমার বাড়ি ভেঙেছিস, তোকে মেরে আজ বড় বড় টাকি মাছ ধরবো। এইবার দেখ কেমন লাগে। তোকে কৃষকের কাছে দিয়ে দেব। হালকা ভাই, আমি তোমাকে পছন্দ করি। পছন্দ করো তো, আবার ভাই বলো কেন, বাবু বলো। সুমাইয়া, তুই হালকার সাথে কথা বলিস কেন? মা, আমি হালকে অনেক ভালোবাসি, বিয়ে করব। হালকা, তুই যদি আমার মেয়েকে বিয়ে করতে চাস, তাহলে জঙ্গল থেকে হাতি নিয়ে আসতে হবে। তখনই তোকে বিয়ে দেবো আমার মেয়ের সাথে। ওই হাতি, আমার সাথে চল। আমি কি তোর ঘরের বউ ডাকলেই চলে যাব? আয় আমার সাথে যুদ্ধ কর, এইবার দেখ কেমন লাগে। তোকে নিয়ে যে আমি সুমাইয়াকে বিয়ে করব। শাশুড়ি কোথায়? আপনি দেখেন, হাতে নিয়ে এসেছে। এবার সুমাইয়ার সাথে আমাকে বিয়ে দিয়ে দিন। হালকা বাবা, এটা নাও,
আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি খুব সাহসী। ধন্যবাদ শাশুড়ি মা। আমাদের আর হোসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এক গ্রামে দুই ভাই থাকতো। বড়জন হালকো, গায়ে শক্তি অনেক, কিন্তু কপাল খারাপ, সে বেকার। আর ছোট জন স্পাইডারম্যান। সে শহরে চাকরি করে, হাতে কাঁচা টাকা, তাই বাবা মায়ের চোখের মনি সে। খাবার টেবিলে যখন বসা হয় তখন মাছের মুড়োটা যায় স্পাইডারম্যানের পাতে, আর হাল্কের কপালে জোটে শুধুই ডাল ভাত। বাবা সারাদিন হাল্ককে গালমন্দ করে, বলে এত বড় দেহ নিয়ে কি করবি? ছোট ভাইকে দেখ কত ইনকাম করে। শুধু বাড়ি না, গ্রামের মানুষও হাল্ককে দেখলে হাসাহাসি করে। কেউ বলে অকর্মা, কেউ বলে ষাঁড়। স্পাইডারম্যান যখন মাসের শেষে বাবার হাতে টাকা দেয়, বাবার মুখে হাসি আর ধরে না। হাল্ক বাবাকে কাজে সাহায্য করতে যাওয়াও বাবা তাড়িয়ে দেয়, বলে তোর হাতের ছোঁয়া লাগলে কাজ নষ্ট হবে। অপমানে কষ্টে হাল্ক নদীর পাড়ে বসে একা একা কাঁদে। তার চোখের জল দেখার কেউ নেই। দেখতে দেখতে স্পাইডারম্যানের টাকায় বাড়িতে নতুন দালান উঠল, ঝকঝকে ইটের পাকা বাড়ি। কিন্তু সেই দালানে হাল্কের জায়গা হলো না। তাকে থাকতে দেওয়া হলো গোয়াল ঘরের পাশে এক ভাঙা কুঁড়ে ঘরে। ধুমধাম করে স্পাইডারম্যানের বিয়ে হলো। সুন্দরী বউ এলো ঘরে। গ্রামের সবাই দাওয়াত খেল। হাল্ক দূর থেকে শুধু তাকিয়ে রইল। নিজের ভাইয়ের বিয়েতে তার নিমন্ত্রণ নেই, নতুন জামাও জুটল না। খিদে সহ্য করতে না পেরে হাল্ক যখন মায়ের কাছে ভাত চাইলো, মা বলল, কামাই করিস না, আবার ভাত চাস? বের হো বাড়ি থেকে। বাবা লাঠি নিয়ে তেড়ে এলো, ঘাড় ধাক্কা দিয়ে হাল্ককে বাড়ি থেকে বের করে দিল। সেদিন হাল্ক বুঝল পকেটে টাকা না থাকলে নিজের বাবা মাও পর হয়ে যায়। সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। জিদ চাপল মাথায়। হাল্ক পাড়ি জমালো সুদূর প্রবাসে। গন্তব্য বিদেশ। বিদেশে শুরু হলো হাল্কের কঠোর সংগ্রাম। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে হাড় ভাঙা খাটুনি খাটতে লাগলো। পেটে ক্ষুধা রেখে নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সে টাকা জমাতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর সময় কাটল। হাল্ক এখন আর সেই বোকা বেকার ছেলেটি নেই। বস্তা ভরা টাকা সে বাড়িতে পাঠালো না, জমিয়ে রাখলো নিজের কাছে। এবার সে ফিরবে। অবশেষে এলো সেই দিন। হাল্ক দেশে ফিরল, কিন্তু এবার সে একা নয়, সাথে তার সাফল্য। গ্রামের মেঠো পথ দিয়ে যখন চকচকে গাড়িটা ঢুকলো, সবাই হা করে তাকিয়ে রইল। গাড়ি থেকে নামলো সেই হাল্ক, যাকে সবাই অকর্মা বলে তাড়িয়ে দিয়েছিল। বাবা মা ছুটে এলো। আমার বাবা এসেছে। আমার গর্বের ধন। হাল্ক হাসল। সে বুঝতে পারল এই আদর তার জন্য নয়, তার পকেটের টাকার জন্য। যেই গ্রামের মানুষ তাকে গালি দিত, তারাই আজ ফুলের মালা নিয়ে লাইন ধরেছে। হাল্ক গ্রামে সবচেয়ে বড় প্রাসাদ বানালো, স্পাইডারম্যানের বাড়ির চেয়েও দ্বিগুণ সুন্দর। যেই ছেলেটার বিয়ে হচ্ছিল না, আজ তার জন্য হাজার হাজার বিয়ের প্রস্তাব। বাবা মা সবচেয়ে সুন্দরী মেয়ে খুঁজে হাল্কের বিয়ে দিল। রাজকীয় আয়োজন। এখন মাছের বড় টুকরোটা হাল্কের পাতেই পড়ে। বাবা মা এখন হাল্কের কথাতেই ওঠে আর বসে। স্পাইডারম্যানও এখন বড় ভাইকে সমঝে চলে। টাকা থাকলে সবাই স্যালুট দেয়। হাল্ক তার হারানো সম্মান, ভালোবাসার আর সংসার সব ফিরে পেল। কিন্তু রাতে শুয়ে হাল্কও ভাবে, মানুষগুলো তো একই, শুধু আমার সময় আর পকেট বদলেছে। এই দুনিয়াতে সফল মানুষ ছাড়া কেউ কাউকে মূল্য দেয় না। তাই কাঁদলে হবে না, চোখের পানি মুছে নিজেকে যোগ্য করে তোল। মনে রেখ, তোমার সফলতাই হলো তোমার অপমানের
সর্বচেয়ে বড় প্রতিশোধ। মনে রেখ, তোমার সফলতাই হলো তোমার অপমানের সর্বচেয়ে বড় প্রতিশোধ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর এমন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। সারা দিন শুধু ওই মোবাইল আর মোবাইল, ফ্রি ফায়ার খেলে জীবনটা নষ্ট করে দিলি। তো ছোট ভাই দেখ, শহরে চাকরি করছে আর তুই বাপের হোটেলে বসে গিলছিস। লজ্জা করে না তোর? বাবা, আমি চেষ্টা তো করছি। চেষ্টা না ছাই, বের হ আমার বাড়ি থেকে। তোর মতো অকর্মণ্য ছেলের দরকার নেই। ঠিক আছে বাবা, আমি চললাম। তবে কথা দিলাম, যেদিন কোটিপতি হব সেদিন এই বাড়িতে পা রাখবো। ওরে হাল্ক, যাস না বাবা। না মা, আমাকে যেতেই হবে। নিজের পায়ে না দাঁড়িয়ে আর ফিরবো না। পকেটে তো একটা ফুটো পয়সাও নেই। ঢাকায় গিয়ে থাকবো কোথায়, খাবো কি? কিন্তু হার মানলে চলবে না। উফ, কি ভিড় এই শহরে। পেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। কেউ কি নেই একটু সাহায্য করার? এই যে ষাঁড়ের মতো দাঁড়িয়ে আছিস কেন? টাকা থাকলে খা, না থাকলে রাস্তা মাপ। টাকা থাকলে কি আর দাঁড়িয়ে থাকতাম ভাই? পেটের দায়ে লজ্জা করে লাভ নেই। এই পিচ্চি, আমাকে তোদের সাথে নিবি? চলেন সর্দারের কাছে। হায় রে কপাল, যেই হাতে দালান ভাঙতাম আজ জুতা মুচ্ছি। এই যে ভালো করে কালি কর। স্যার, একদম আয়নার মতো করে দেব। দারুণ কাজ। এই নে তোর বকশিস। যাক, অন্তত একবেলার খাবার জুটলো। আরে, ওনার মানিব্যাগটা পড়ে গেল। ভেতরে তো অনেক টাকার বান্ডিল। এত টাকা না। বাবা সততা শিখিয়েছেন, চোরের মতো বড় লোক হওয়ার চেয়ে গরিব থাকা ভালো। ও চাচা, গাড়ি থামান। চাচা, গাড়ি থামান। কি হলো? চিৎকার করছো কেন? স্যার, আপনার মানিব্যাগটা পড়ে গিয়েছিল। তুমি তো রাস্তার ধারে কাজ করছিলে। এত সততা আজকের যুগে দেখা যায় না। আমার নাম হাল্ক স্যার। তুমি কি আমার কোম্পানিতে কাজ করবে? কাজ অবশ্যই করব স্যার, এটা তো আমার স্বপ্ন। তোমাকে আমি আমার পার্সোনাল ম্যানেজার বানালাম। তোমার সততাই তোমার যোগ্যতা। স্যার, এই ফাইলে একটা বড় ভুল আছে। এটা ঠিক না করলে কোটি টাকা লস হবে। সাব্বাস হাল্ক, তুমি আজ কোম্পানিকে বাঁচিয়ে দিলে। আমি ঠিকই চিনেছিলাম তোমাকে। হাল্ক, তুমি আমার বিশ্বাস জিতে নিয়েছো। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। স্যার, আমি তো সামান্য গ্রামের ছেলে। দেখলে তো বন্ধুরা, সততা থাকলে ভাগ্য বদলায়। আজ বাবার কাছে মাথা উঁচু করে ফিরবো। আরে দাঁড়াও, সাবস্ক্রাইব না করলে বউয়ের মুখ দেখবো না। জলদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও। চলো বিয়ের সানাই বাজাই। ওগো শুনছো? দক্ষিণ পাড়া গ্রামে বিশাল বড় দুইটা দানব সব তছনছ করে দিচ্ছে। আজকে হালা করে খাইছি। আমার এলাকায় আবার কোনো হালায় দানব রে আমারে ছাড়া। ওই পাতি দানবের দলেরা, তোরা আমার এলাকায় হাঙ্গামা চালিয়েছিস কেন? তুই হালকা আবার কোন হালায় রে? বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার শক্তি বেড়ে যাবে, নয়তো আমি এদের সাথে পারবো না। হালকা ভাই, তুমি আমাদের আব্বা লাগো। আমরা আর কোনোদিন এই এলাকায় আসবো না। ঠিক আছে, তোদেরকে ক্ষমা করতে পারি, তাহলে আর কোনোদিন এই এলাকায় আসবে না। ওই হালকা, তোর বউকে উল্টা ডাইনি বড় করেছে। তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে নিয়ে বাড়িতে যা। তাই নাকি? আজকে ডাইনি ভূতেরা খাইছি। তুই কার বউকে ভর করেছিস? তোরে বর্তা বানায় খামু আজকে। ওগো, কি হয়েছে তোমার? হালকা ভাই, তোমার বউকে উল্টা ডাইনি ভর করেছে। তুমি এখনই উল্টা তান্ত্রিক বাবাকে নিয়ে আসো। যেভাবে হোক তান্ত্রিক বাবাকে আমার আনতেই হবে, নয়তো আমার জান প্রাণ ময়নার মাকে বাঁচাতে পারবো না। তান্ত্রিক বাবা, আমি অনেক বিপদে পড়ে এসেছি। চুপ কর মানব, তুই কেন এসেছিস আমি সেটা জানি। তোর বউকে উল্টা ডানি পাথর বানিয়ে দিয়েছে তাই। তুই এখনই নদীর ওপারে না খাওয়া দ্বীপে চলে যা, সেখানে সেই উল্টা পেয়ে যাবি। কিন্তু খুব সাবধান,
খুবই ভয়ঙ্কর। হে আমার হিমশিম কালা পাহাড়, চলে আয়। কিরে উল্টা ডাইনি, কোথায় আছিস? বেড়াই। ওই মানব, তুই এখানে আসবি সেটা আমি আগে থেকেই জানি। তোর বউ আমার সাথে বেয়াদবি করেছে, এই জন্য শিক্ষা দিয়েছি, এখন তোকে শিক্ষা দিব। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে আমাকে। তোকে ছাড়তে পারি সবাই যদি এখন লাইক সাবস্ক্রাইব করে দেয়। প্লিজ বন্ধুরা, আপনারা এই ডাইনির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, নয়তো ও আমাকে ছাড়বে না, আমার ময়নার মাকে বাঁচাতে পারবো না। প্লিজ। হালকা, তুই আর আমারে মারিস না, আমি তোর সাথে যাব। ঠিক আছে, চল। হে সিম সিম কালা পাহাড়, চলে আয়। এই তো হালকা চলে এসছে। ওই উল্টা ডাইনি, তুই এখনই আমার বউকে আগের রূপে ফিরিয়ে দে। আমি সুস্থ হয়ে গেছি মা, আমি সব কিছু দেখতে পাচ্ছি। ওগো, আমি সুস্থ হয়ে গিয়েছে। ওরে আল্লাহ, তাড়াতাড়ি হালকারে খবর দে, সব শেষ করে দিল। ওগো, শুনছো? গ্রামে বিশাল বড় একটি দানব আকারে লাল মোরগ ঢুকে পড়ছে, পুরো গ্রাম তছনছ করে দিচ্ছে। তাই নাকি? চলো তাড়াতাড়ি। শালার মোরগ, আজকে তোরা চিকেন বানায় পুইরা খামু। তুই হালকার এলাকায় আইসা পড়ছস। কি রে মুরগা, তুই আবার লেজ দেখাইয়া কোথা থেকে আসলি? তাহলে খা আমার হাতের বিরানি। বন্ধুরা, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও, প্লিজ। সাবস্ক্রাইব করতে। এই যে তোমরা যারা মুরগার গোস্ত পছন্দ করো, তোমরা হালকা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ওরে আল্লাহ, রানা গুন্ডা আইল। ছেড়ে দে, কেউ হালকারে খবর দেন। সর্বনাশ হয়ে গেছে। বস্তিতে রানা গুন্ডা এসে সবাইকে তাড়িয়ে দিচ্ছে। তাই নাকি? রানা গুন্ডা, আজকে তোরে খাইছি, আমার এলাকায় এসে গুন্ডামি। হ্যাঁ, ওই রানা গুন্ডা, তুই আমার বস্তির মানুষকে উচ্ছেদ করতে চাস কেন? আজ থেকে এই বস্তি আমার। বন্ধুরা, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও। হালকা ভাই, আমাদেরকে মাফ করে দাও। ঠিক আছে, যা, আর কোনোদিন এই বস্তিতে আসবি না। তোদেরকে যেন আর কোনোদিন এই এলাকায় না দেখি। আজ আমাদের বস্তিকে রক্ষা করেছে হাল্ক, তাই আপনারা হাল্কের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। হাল্ক ভাইয়া, ওঠো ওঠো, গ্রামে একটা দানব ঢুকে পড়েছে। কি রে বাবা, সকাল সকাল আবার কোন দানব? আগে চা দে, তারপর দানব দেখবো। সত্যি নাকি? আচ্ছা দাঁড়া, আজ দানবের ডায়েট শুরু। ভাই তাড়াতাড়ি চলো, সবাই ভয়ে কাঁপছে। এই মনহুস, আমার গ্রাম থেকে এখনই বেরিয়ে যা, নইলে কি করবি? সবুজ মানুষ এমন মার দেব যে তোর ওয়াইফাই পর্যন্ত কাঁদবে। দেখি তো কি করিস। এই মাঠটা গ্রামের তরফ থেকে। মা গোরে বাবা। বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে সাহস দাও। আজ আমাদের হালকু পুরো গ্রাম বাঁচিয়ে দিল। ভাইয়া ওঠো, মা এখনো ক্ষেত থেকে ফেরেনি। কি এত সকাল সকাল মা নিখোঁজ? দাঁড়া, দাঁত মাজি, তারপর দুনিয়া তছনছ করব। মা, মা, এই মাঠে কেউ আমার মা দেখেছ? হাল্ক, তোর মাকে সাপ কামড়েছে, ওইখানে পড়ে আছে। মা, আমি তোকে কিচ্ছু হতে দেব না। যদি আমার মায়ের কিছু হয়
হাল্ক, বিষ সারা শরীরে ছড়িয়ে গেছে। বাঁচাতে হলে গরুর বিষনাশক ফুল আনতে হবে। এই ফুলটা আবার কোনো সিরিয়ালের জিনিস রে? এত পাহাড় জিমে লেগ ডে ছিল আজ। এই তো ওই গুহায় ফুল। এই ফুল আমার, মার খাবি। মার তো পরে দিবি, আগে মাকে বাঁচাই। নিয়ে যা ফুল, তুই তো সিরিয়াল হিরো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে মায়ের জন্য একটা লাইক দাও, না দিলে হাল্ক রাগ করবে। ওরে হালকা, কতদিন ধরে বাচ্চাদের সাথে খেলছিস? তাড়াতাড়ি কলেজে যা। আচ্ছা মা, এই যাচ্ছি। কলেজের আগে জালেবি না খেলে পড়া ঢুকবে না রে। হালকা ভাই, আরেক প্লেট দেবো? হালকা তো লাঞ্চ নিতে ভুলে গেছে। আহারে ছেলে, হালকা ভাই, আপনার মায়ের উপর বিল্ডিং পড়ে গেছে। কি বলছিস? মা, মা, চোখ খুলো, আমি আছি মা। চিকিৎসা খুব বড়, 1 কোটি টাকা লাগবে। ডাক্তার, আমার শরীর নিয়ে নিন, কিন্তু আমার মাকে বাঁচান। আপনার ছেলে নিজের জীবন দিয়ে আপনাকে বাঁচিয়েছে। হালকা, আমার ছেলে